মোথাবাড়িতে 142 ধারা সুপ্রিম কোর্ট দিল বড় নির্দেশ। এসআইআর এর কাজে যুক্ত বিচারকরা কি করবেন আর কি করবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এডিএম। 1 এপ্রিলের আগের দিনের সেই ভিডিও ভাইরাল। এবার মালদার সেই এডিএম কে করা হলো ডিরেক্ট শোকজ। রাজ্য পুলিশ ধারে কাছেও নয়, এনআইএ এর হাতেই তদন্তভার। বিধানসভা নির্বাচনের আগে মোথাবাড়ি কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। জানুন লেটেস্ট আপডেট। সুপ্রিম কোর্টের ব্রহ্মাস্ত্র লাগু মোথাবাড়ি কাণ্ডে, যাকে বলে সুপ্রিম কোর্টের একেবারে নজিরবিহীন স্টেপ। মোথাবাড়ি কাণ্ডে ফের সংবিধানের 142 ধারা প্রয়োগ। এনআইএ কে তদন্তভার সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের তদারকিতেই তদন্ত করবে এনআইএ। কলকাতার এনআইএ কোর্টে চলবে মামলার বিচার প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ, কেস ডায়েরি সহ সমস্ত নথি এনআইএ কে হ্যান্ডওভার করবে রাজ্য পুলিশ। মানে রাজ্য পুলিশের হাতে আর এই কেস থাকবে না, কিন্তু এনআইএ কে সব রকম সাহায্য করতে বাধ্য থাকবে রাজ্য পুলিশ। সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিকে এই কেসে পুরোপুরি সাহায্য করবেন মুখ্য সচিব ও ডিজিপি। এখানে এটা জানিয়ে রাখা দরকার যে সুপ্রিম কোর্টের ব্রহ্মাস্ত্র বলা হয় সংবিধানের এই 142 ধারাকে। এই 142 ধারা কি বা এর গুরুত্ব কি সেটাও জেনে নিন। তথ্য বলছে, ভারতীয় সংবিধানের 142 ধারা সুপ্রিম কোর্টকে পূর্ণাঙ্গ ন্যায় বিচার বা কমপ্লিট জাস্টিস নিশ্চিত করতে যে কোনো প্রয়োজনীয় ডিক্রি বা আদেশ পাশ করার বিশেষ ক্ষমতা দেয়। এই ধারার অধীনে সুপ্রিম কোর্ট প্রচলিত আইনি বা পদ্ধতিগত বিধিনিষেধের বাইরে গিয়ে ন্যায় বিচারের স্বার্থে আদেশ জারি করতে পারে, যা চূড়ান্ত বলে গণ্য করা হয়। মানে যখন আইনের আওতায় দেখা যায় সুপ্রিম কোর্টের কাছে কোনো অপশন নেই, তখন কোনো ব্যাপারে পূর্ণ বিচার দিতে সুপ্রিম কোর্টকে একটা ডিসিশন নিতে হয়। সেক্ষেত্রে ভারতীয় সংবিধানের 142 ধারা অনুসারে কোনো বিশেষ ক্ষেত্রে প্রয়োজনে সুপ্রিম কোর্ট নিজের মতো সিদ্ধান্ত নিয়ে নির্দেশ দিতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্ট নিজের সিদ্ধান্ত নিতে পারে যে ওই বিশেষ ঘটনার ক্ষেত্রে কি করণীয় আর কি করণীয় নয়। আর এটা কিন্তু বিশেষ প্রয়োজনে বিশেষ মামলার ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট তার এই স্পেশাল পাওয়ার প্রয়োগ করতে পারে। এখানে মেনশন করা দরকার, এসআইআর প্রক্রিয়া চলাকালীন গত 1.5 মাসে সুপ্রিম কোর্ট দুবার এই স্পেশাল পাওয়ার প্রয়োগ করে ফেলেছে। কোন কোন ক্ষেত্রে সেটা বলবো, তবে তার আগে জানিয়ে রাখি মোথাবাড়ি কাণ্ডে আরো একটা বড় আপডেট আছে। মোথাবাড়ি কাণ্ডে অলরেডি মালদার অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হয়েছে। মালদার এডিএম শেখ আনসার আহমেদকে জোড়া শোকজ করা হয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল এডিএমকে, কিন্তু দুপুর 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ঘটনার তথ্য দেওয়া হয়নি। এমনকি পরিস্থিতির ভয়াবহতার কথা কেন জানাননি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তাই 1 এপ্রিল কর্তব্যে গাফিলতির অভিযোগে অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হয়েছে। তাছাড়া এক্ষেত্রে আরো একটা বড় ফ্যাক্টর আছে। মোথাবাড়িতে 1 এপ্রিল মানে বিচারকদের উপর হামলার আগের দিনের একটা ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে বিচারকরা কি করবেন কি করবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই অতিরিক্ত জেলা শাসক। এমনকি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে বিচারকদের কাজ করার কথা, সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অতিরিক্ত জেলা শাসক। আর তার পরিপ্রেক্ষিতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে অতিরিক্ত জেলা শাসক কেন এই ধরনের বক্তব্য রেখেছিলেন সে বিষয়ে প্রশ্নচিহ্নের মুখোমুখি তিনি। প্রশ্ন হলো, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর হচ্ছে, সেখানে একজন এডিএম কি করে প্রকাশ্যে এমন মন্তব্য করতে পারেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। আর ঠিক সেই কারণেই বিচারকদের উপর হামলার আগের দিনের বক্তব্য নিয়েও অতিরিক্ত জেলা শাসককে শোকজ করা হয়েছে। এমনকি 7 দিনের মধ্যে অতিরিক্ত জেলা শাসকের থেকে জবাব তলব করেছেন ডিএম। এবার জানিয়ে রাখি, 142 ধারা দুবার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। গত 20 ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন যাদের নাম রয়েছে তা যাচাইয়ের ক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। তখন সংবিধানের 142 ধারা প্রয়োগ করেছিল একবার সুপ্রিম কোর্ট। এনআইএ এর হাতে তদন্তভার থাকার জন্য আরো একবার 142 ধারা প্রয়োগ করলো দেশের সর্বোচ্চ আদালত। তবে নিয়ম অনুযায়ী যে ধরনের তদন্ত এনআইএ করতে পারে সেই তালিকায় কিন্তু মোথাবাড়ি কাণ্ড পড়ে না। আর তার জন্যই সংবিধানের 142 ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এনআইএ কে মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।